আস্তে আস্তে। সূর্য, কিরণমালাকে আগে এখান থেকে সরানোর ব্যবস্থা করো। পুলিশ এসে গিয়েছে, যা বলবার আমি বলে দিয়েছি। হ্যাঁ, তোমার নাম ঠিকানা আর কিরণমালার নাম পুলিশকে দিয়ে দিয়েছি। পরে ওনারা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। এখন কিরণমালাকে একটা সুস্থ পরিবেশে আগে নিয়ে যাও। যাও, দেরি করো না। তাইলে স্যার আমি... হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি এদিকটা সামলে নিচ্ছি। একজন লোকও যেন বাঁচতে না পারে সেটা আমি দেখছি। এদের যাতে ঠিক মতো শাস্তি হয় তার ব্যবস্থা করছি। স্যার, আপনি ভাগ্যিস আমার আইতে কইছিলেন। যাও, দেরি করো না, যাও। এসো মা, আমি মন প্রাণ দিয়ে তোমাকে আশীর্বাদ করছি। জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে তুমি জয়ের শীর্ষে উঠতে পারো। স্যার, বড় মানসিক আঘাত পাইছে তো, কথা কনের অবস্থায় নাই। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। যাও, আমি বিলেতে গিয়ে তোমার সঙ্গে যোগাযোগ করবো। থ্যাংক ইউ স্যার। আয়। তাই নগরে এইখানেও জুটছেন? শালার বেটা শালা, তুই আবার আমারে হারাইলি। কিন্তু ডাক্তার কর্তার ভাইস্তা, একখান কথা শুন না রাখ, তুই যত বড় তালেবড়ি হস না কেন, আমার হাত থেকে তগ মুক্তি নাই। বললাম, কিছুতেই মুক্তি নাই। না না, আমরা... কি এখানে এত পুলিশ, কি ব্যাপার? সেটাই তো বুঝতে পারতাছি না, কিছু কি হয়েছে? আক্তার ভাই, ছোট মামি কোনোভাবে জড়ায় যান নাই তো? বড় মামি বারংবার কইছিলেন যে তার মনে কুডাক দিতেছে। না না, বলছি শুধু শুধু কেন দুশ্চিন্তা করছো? এখানে কাউকে জিজ্ঞেস করতে হবে, বুঝলে? এইখানে কারে জিগাম? না কেউই তো দেখতেছি না, সকল জায়গায় তো পুলিশ। না পুলিশ, হ্যাঁ এখানে কোনো পুলিশকে জিজ্ঞেস করতে হবে, তবে কি... স্যার বলছি, আজ এখানে কোনো ইন্টারভিউ ছিল? ইন্টারভিউ মানে? তোমাদেরও কোনো ক্যান্ডিডেট আছে নাকি? যত সব ফ্রড লোকজন এখানে এসে জড়ো হয়েছে। হ্যাঁ স্যার, আমাগো এক ক্যান্ডিডেট এই হোটেলে পরীক্ষা দিতে আসছিল। তোমরাও যেমন বাড়ির লোকে কোন রকম ভালো করে খবর না নিয়ে বাড়ির মেয়েটাকে বাইরে পাঠিয়ে দিলে। এখানে কোনো ইন্টারভিউ হয়নি। এখানে একটা ব্রথেলস হাউসের ব্রাঞ্চ খোলা হয়েছিল। পুরো হোটেলটা এখন পুলিশের হাতে। তদন্ত শেষ হবে, তারপর হোটেল খুলবে। কিন্তু তাইলে স্যার, আমাকে ক্যান্ডিডেটের খবর কিভাবে পাবো? দেখুন, এতক্ষণে সে বাড়ি চলে গেছে। না স্যার, বাসায় যায় নাই। স্যার, আমরা তো বাসা থেকেই আসতেছি। এ ব্যাপারে আমাদের কিচ্ছু করার নেই। তাছাড়া এখানে কেউ নেই। যে মহিলাকে ফাঁসানো হয়েছিল
সেই মহিলাকে তো তার পরিচিত লোকজনেরা নিয়ে গেছে। লুথর ভাই, আমি বলি কি, চলুন আমরা বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে গিয়ে দেখি কিরণমালা ফিরে এসেছে কিনা। আর যদি বাসায় না ফিরা যায়? আফতার ভাই, ছোট মামি যদি বাসায় না ফিরা যায়, তাইলে আমি বড় মামির মুখ দেখাবো কেমনে? নিজেরই বা ক্ষমা করুম কেমনে? হায় আল্লাহ, আমি যদি বাসায় ফিরা না যাইতাম, কেন যে আমি বাসায় ফিরা গেলাম? আপনারা বাইরে যান তো, এখানে কোনো বাইরের লোক অ্যালাউ করা হচ্ছে না। স্যার, আমাকে ক্যান্ডিডেটকে যদি বাসায় না পাই, তাহলে থানায় গিয়ে ডায়েরি করুন। তবে আমি যতদূর জেনেছি একজনের বেশি কাউকে জড়াতে পারেনি। না স্যার, মানে বলছিলাম যাকে জড়ানো হয়েছে তার নামটা যদি একটু বলতেন। সেটা আপনাদের বলবো কেন? আমি তো বারবার বলছি যাকে জড়ানো হয়েছে তিনি তার বাড়ির লোকজনদের হেফাজতেই রয়েছেন। আপনারা যান, এখন হোটেল থেকে যান। আপনাদের ক্যান্ডিডেট নিশ্চয়ই বাড়িতে পৌঁছে গেছে। ঠিক আছে স্যার, আমরা যাচ্ছি। হ্যাঁ। লুথর ভাই, চলুন এখান থেকে। আফতাব ভাই, আফতাব ভাই, আমার যে আর পাও চলতেছে না। জানেন, প্রথম থেকেই আমার মনে সন্দেহ হয়েছিল। ছোট মামির আমি বারবার কইছিলাম, উনি শোনেন নাই আমার কথা। না না লুৎফর ভাই, আমি বলি কি, আমাদের এখানে দাঁড়িয়ে আর শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই। বরং আমরা যত শিগগির সম্ভব বাড়ি ফিরে গিয়ে দেখি কিরণমালা ফিরেছে কিনা। হ্যাঁ, আর একটা কথা কেন বুঝতে পারছেন না, কলকাতার শহরে রাতের বেলায় মেয়েরা আদৌ নিরাপদ নয়। হ্যাঁ, চলুন আমরা শিগগির বাড়ি ফিরে গিয়ে দেখিও ফিরেছে কিনা। চলুন চলুন, আসুন। বৌমা, সোনার আজকে ছুটির দিন না, কখনো বাসায় এলো না কেন? হয়ে গেছে দাদা, সোনায় তো ছাড়ের লগে দেখা করতে গেছে। স্যারের লগে দেখা করতে গেছে মানে কোন স্যার? ওই ওর এক মাস্টারমশাই এসছেন যেন দিল্লি থেকে। তিনি নাকি কাল বিলেত চলে যাবেন, তো চিঠি দিয়ে সোনাকে ডেকে পাঠিয়েছেন ওর হোটেলে দেখা করার জন্য। তাই নাকি? তোমরা যখন আগে থেকেই জানতে তখন সোনাকে বলনি কেন যে স্যারকে বাড়িতে নিয়ে আসতে? উনি না হয় আমাদের এখানে দুমুঠো ডাল ভাত খেয়ে যেতেন। সত্যি তো ছোট, এটা তো একবারও মনে হয়নি রে। আমি যে একবার ভাবছিলাম না তা নয়, তবে সোনা কিছু কইল না দেখা। না হয় আমরা এখন নিজে দেশ সেরা অন্য দেশে এইসব বসবাস করতে বাধ্য হয়েছি। তাই বলে নিজেকে ধর্ম, নিজেকে আচার অনুষ্ঠান সবকিছু ছাড়া দিতে হইব? না না না, সত্যি এটা বড় ভুল হয়ে গেছে আমাদের গো। আলবাত হয়েছে। আমরা এখানে এখন অতিথি সেবা করার সুযোগ কোথায় পাই বলো তো? একবার আগের দিনের কথাগুলো ভাবো তো। তখন এমন একটা কোনো দিন গেছে যেদিন আমাদের বাড়িতে শুধু আমাদের বাড়ির লোকের পাত পড়েছে। দুপুরবেলা আমাদের বাড়িতে এসে কেউ না খেয়ে গেছে, এমন এমন কখনো হয়েছে? তারপরে তো এসোজন বসোজন লেগেই ছিল। জয়া, বোমা, এখন আমরা যে অবস্থাতেই থাকি না কেন, অন্তরটারে তো আর ছোট করতে পারি না। মানুষের অন্তরখানি যদি ছোট হয়ে যায় তাহলে আর থাকেটা কি কও? আসলে দাদা, এই বাসায় কাউকে আসতে করতে বড় সংকোচ হয়। নতুন বাসায় না যাওয়া পর্যন্ত। কেন বৌমা সংকোচ হইব কেন? তোমরা না কইলা যে
সোনার মাস্টারমশাই তিনি তারে এতটাই নাকি ভালোবাসেন যে তিনি চিঠি লিখা তারে তার লগে দেখা করতে পেরেছেন। তো তিনি সোনা যেখানে থাকে সেখানে আইতে পারবেন না? ছেলেটা তো সেই ভর দুপুরবেলায় বাড়ি থেকে বেরিয়েছে, এখনো তো ফিরলো না ছোট। মাস্টারমশাই হয়তো না খাওয়াই ছাড়তেছেন না, রাতের বেলায় হয়তো একরে খাইয়াই ফিরবো। কি জানি, সোনা আজকাল বেশিক্ষণ বাড়ির বাইরে থাকলে আমার ভয় করে। ময়না বাপের বাড়িতে আছে তার মানে তো এমন নয় যে সে চুপ করে আছে, সেটা আমি ভাবতেও পারি না। ময়না সোনার কি ক্ষতি করবে? আজ পর্যন্ত আমাদের ছেলেটার যত কিছু ক্ষতি সব তো এই মেয়েটাই করেছে গো। কি জানি বাবু, ভরসা হয় না, কখন কিভাবে ফাঁসিয়ে দেয়। মা, কি কিরণমালা, কি হয়েছে তোমার মা? অসনা, ও কি অসুস্থ? সোনা, সোনা তুমি কিরণকে কোথায় পেয়েছো? দেখেন সকল কথা আমি আপনাকে পরে কইতেছি। মা তুমি আর ধরো ধরো ধরো, তুমি শোয়াই দাও তো বিছানায়, শোয়াই দাও। কিরণ, কিরণ কি হয়েছে মা তোর? কিরণ, কথা কস না কেন কিরণ? কিরণ, আমি তো তোমারে কইলাম, তুমি অত কথা জিগায়ও না এখন এর একটু শোয়া দাও, এর বিশ্রামের প্রয়োজন। জ্যাঠাইমা, সারাটা দিন বুঝি মায়ের কিছু খাওয়া হয় নাই, পারলে একটু কিছু খাওয়াই দেন। কিরণ, কর্তা, মাগো কি হয়েছে তোমার? তোমার পোলারে কইবা না? কর্তা, আমরা একবার রূপচন্দ্রপুর লয়ে যাইতে পারবেন? রূপচাঁদপুর যাইবা? রূপচাঁদপুরে কে না যাইতে চায় কত? আমাকে শরীরটা এখানে পড়ে থাকলেও আমাকে স্বাক্ষরের মন তো রূপচাঁদপুরেই থাকে রে মা। কিরণ, আর কোনো কথা না, তোরে আমি কি কইলাম পথে আইতে আইতে? যা বিশ্রাম লো, যা ঘরে যা, মা ওরে নিয়ে যাও তো। আসো মা, আসো 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 আমার লগে আসো, আসো আসো। মা, মা, আমি তোমাকে ঘরে কেমনে ঢুকুম মা? সে যে আমি পারুম না মা। কিরণ, কিরণ, এই কথা তুমি কি বলছো? এ কি কথা বলছো কিরণ তুমি? তোমার এই কথার মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের এই ঘরে যদি কারোর ঢোকার অধিকার থাকে তাহলে সে একমাত্র তুমি। আমাদের কিরণমালা। কিন্তু কিন্তু আমি যে অপবিত্র হয়ে গেছি জ্যাঠাইমা।
কিরণ, তরে আমি মেলাবার কইছি আমার সম্মুখে খাড়াইয়া এই সকল কথা কইবি না। কি কই নাই? তাইলে থাম, কইতেছি থাম। একটা নোংরা লোক তার কাদা মাখা নোংরা হাত দিয়ে আমার স্পর্শ করছে কর্তা। বারবার সারা জীবন ধইরা কেন আমি এইভাবে অপমানিত হম কর্তা? কাবুল শেখের নোংরা হাতে স্পর্শের লেখা আমার শরীরখানে কোনোদিনের লেখা শুদ্ধ হইল না। তার উপর ফের আরো নোংরা লোকের হাতের স্পর্শ। মানুষ আমারে কি মনে করে কর্তা? শুধাই থাকুক ভোগের সামগ্রী। আমার লেখাপড়া, আমার মেধা, আমার পরীক্ষার ফল, আর কোনো কিছুর কি কোনো দাম নাই তাগনি ঘটে? দাম আছে কি শুধু এই শরীর খানের? তাই যদি হয় কর্তা, তাহলে আমি নিজে এই শরীর খানরে ধ্বংস করে দিব। নিজে হাতে তার মৃত্যু ঘটাম। কিরণমালা, এ তুমি কি কইতেছো মা? এ তুমি কি কইতেছো? তুমি না আমার মা? মরণের পূর্বে যদি একবার রূপচন্দ্রপুরে যাইতে পারতাম কর্তা। দাদা, দাদা ওরে থামান, কিসব বাজে বাজে কথা কইতাছে। কিরণ, ও কিরণ, তোর কিসের লজ্জা মা? কিসের অপমান তোর? যে তোকে অপমান করেছে লজ্জা তো তার। তোর কিসের কষ্ট, কিসের লজ্জা? হাজার দেখেন না আপনি, এই একখান কথা বুঝাইতে বুঝাইতে আমার তবু সে বুঝে না। কিন্তু আমরা তো কিছুই বুঝতে পারতেছি না বাবা। বোঝনের তো বেশি কিছু নাই। কিরণ এক অন্ধ লোকের ফাঁদে পা দিছিল।